যিনি আনন্দময় গৌর হরি। কি চৈতন্য চৈতামৃতে শ্লোক দিলেন না বাবা? আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্মায়, অর্থাৎ আনন্দময় মানে গৌর হরি আর এক নাম হচ্ছে আনন্দময়, তাই তো? যাকে দেখা তো দূরের কথা, আহা, বহু বহু সুকৃতি এবং ভাগ্য এবং গুরু ভক্তের কৃপা ছাড়া তার দর্শন তো মেলে না। বহু বহু ভাগ্য ফলে কোনো কোনো ভাগ্যবান সেই লীলা দেখে বারে বারে সবজন হয় না। তাহলে তাকে দেখা তো দূরের কথা, যার নামে শ্রবণে ভাব সংসার বন্ধনে ঘোচে, হেন প্রভু কলি যুগে অবতরিণাছে, অবতরিয়াছে। হেন প্রভু অবতারে কলি যুগে নাচে। তাহলে বাবা, যাকে দেখা দূরের কথা, যার নাম শ্রবণ করলে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যাতনা বেদনা যত কিছু অন্তরের ময়লা জ্বালা যাতনা তো আছেই, এমনকি এ জন্মের পাপ, শুধু এ জন্মের নয়, বহু বহু জন্মের যত জন্মার্জিত পাপ সমস্ত কিছু ধুয়ে মুছে গিয়ে আমাদের অন্তরে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। যার নাম শোনা মাত্র, বলে নামের কত গুণ, তাই না বাবা? বলি হ্যাঁ গো। তাই তো নববিধা ভক্তির ভেতরে সর্বপ্রথমেই বললেন শ্রবণ, অর্থাৎ তুমি শ্রবণ করো। কি? শ্রবণ শ্রবণ মঙ্গলম শ্রীমদতং ভূমি গৃহন্তি যে ভুরিদা জনা, অর্থাৎ হে কলির জীব, এই নাম একটা এমনই, এই নাম ঔষধ একটা এমনই ঔষধ, এই নাম ঔষধে কলি হতো যে মায়াবদ্ধ জীব একবার যদি শ্রবণ করতে পারে কর্ণ নিবেশ করে, ধনুতে সমালাম কৃষ্ণ সলিলস্য যথাসরা, অর্থাৎ এই নাম শোনা মাত্রেন, কি গো তুলা ধনা দেখেছেন তো বাবা? কত ময়লা থাকে বলুন তো। তা সেই যারা এখন তো সেই সব দেখা যায় না, মেশিন হয়ে গেছে। তা আগেকার দিনে তুলা নিয়ে গিয়ে ময়লা ময়লা তুলাগুলো নিয়ে গিয়ে ওই ধুনানিরা কি করতো, ধুনিয়ে ধুনিয়ে শুদ্ধ পরিষ্কার করে দিয়ে আবার একটা নতুন লেপ ক্যাথা তৈরি করতো, তাই না বাবা? তা সেরকম একটা দৃষ্টান্ত দিলেন, হচ্ছে ধনুতে সমালম কৃষ্ণ, অর্থাৎ এই যে আমাদের জীবনের যত পাপ তাপ রূপী ময়লা যদি একেবারে আমরা কৃষ্ণ নামে শ্রবণে করিতে পারি, তাহলে আমাদের জীবনের যত ময়লা পাপ তাপ সমস্ত কিছু দূরভূত হয়ে যায়। এই নামের কত গুণ, নাম ঔষধ বললেন। যেমন একটা ঔষধ বাবা, একটা ঔষধ, ডাক্তার বাবা আপনাকে ঔষধ দিয়েছে, ঔষধের একটা ক্রিয়া আছে তো, কি বাবা? ঔষধের ক্রিয়া আছে তো। ঔষধের ক্রিয়া কি? যেই রোগের সে ঔষধ যদি আপনার পড়ে, আপনি যেভাবে ওষুধটা খান না কেন, যেই রোগের সেই ঔষধ যদি পড়ে, কি বাবা রোগ সারবে তো? ওষুধের ক্রিয়া, রোগ কিন্তু সারবেই সারবে। আর আপনি যে রাধে, ঠিক সেই রকম হরিনাম নাম ঔষধি যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার পরমে দয়াল শ্রী গুরুচরণ আশ্রয় করে নিয়ে সদ গুরুদেবের কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে যদি একবার আমার গৌর চরণকে জড়িয়ে ধরতে পারে, তাহলে নাম ঔষধ পান করতে পারে, তাহলে তার জীবনের যত ব্যাধি সমস্ত কিছু, ভব ব্যাধি মায়া ব্যাধি সমস্ত ব্যাধি দূরভূত হয়ে যায়। হরি তাই গৌর হরি বল, হরি জয় রাধে। তাহলে দার্শনিক জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দার্শনিক কি সুন্দর আমাদের সূক্ষ্মাণুভাবে এই
এই দৃষ্টান্ত সিদ্ধান্ত দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা নাম করো, শুধু পড়লে হবে না, শুনতে হবে। প্রথমেই নববিধা ভক্তির যে 9টা আমাদের ভক্তি, তার প্রথমেই বললেন শ্রবণ, যে তুমি শ্রবণ করো। অর্থাৎ মহাজন আরো বললেন, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরি। চৈতন্য চরি। মহাজন দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত জানেন? আপনাদেরকে দেখাবো দৃষ্টান্তটা। ওই যে দেখুন, লক্ষ্য করুন, একবার খেয়াল করুন, ওই মায়ের কোলে ওটা কে গো বাবা? বাচ্চা। এটা মহাজনের দৃষ্টান্ত। তা ওই শিশুটা প্রচন্ড জ্বর হয়েছে, সে কিন্তু জানে না যে আমি কি করলে সুস্থ হব, জানি কি? জানি না। তাহলে বুঝে কি বলা গেল? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরি। তাহলে বাবা ওই যে বাচ্চাটা, তার জ্বর হয়েছে, মা তাড়াহুড়ো করে স্ট্যান্ডে গিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে ঔষধ নিয়ে আসে। আহা, কিন্তু সমস্যা কি দাঁড়ালো জানি? এই যে মা, সমস্যাটা কোথায় দাঁড়ায় বলুন তো? বাচ্চাটা ঔষধটা খেতে চায়। চাই মা? বাচ্চা ঔষধ খেতে চায়? চাই না কেন? ঔষধ ভালো না, খেতে চাইনি, তাই বলে মা ছেড়ে দেন? কত ছাড়া, তোর জন্য এত দূর থেকে কত কষ্ট করে ওষুধ নিয়ে আসলাম, খাবি না, যা ফেলে দেবে, ফেলে দেন। কি করে? নানা রকম পদ্ধতিতে মায়েরা ছলে বলে কৌশলে ওষুধটিকে, ছেলেটিকে মুখটাকে ফেরে গল 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 করে ঢেলে, আর ছেলেটি গড়গড় করতে করতে খেয়ে নেয়, এটাই তো। কিন্তু বাবা ওষুধটা তো ভেতরে গেল, তাই তো? যেই রোগের সেই ওষুধ করেছে, ডাক্তারবাবু ডায়াগনোস্ট করে যেই রোগীর সেই ঔষধ দিয়েছে, বাচ্চা রুচি করেই খাক আর অরুচি করেই খাক, যেহেতু পেটে গিয়েছে ঔষধ, কি গো কাজ করবে কি করবে না? ঔষধে করবে তো। যেই রোগের সেই ঔষধ, সে রুচি করেই খাক বা অরুচি করেই খাক, ঔষধে কিন্তু কাজ করবে। দেখা যাচ্ছে যে ছেলেটি জ্বরে কাঁপছিল, মায়ের কোল থেকে নামতে চাইছিল না, খিনখিন করছিল, কাঁদছিল। ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরে ছেলেটি ওই উঠানের মাঝে গুড়গুড় করে খেলে বেড়াচ্ছে গুটি গুটি পায়। কেন? ওই যে যেই রোগের সেই ঔষধ করেছে। তদ্রূপ এটা মহাজনের দৃষ্টান্ত। সিদ্ধান্তটা কি? হে কলির মায়া হতচির, আমরাও কিন্তু রোগী, শুধু আমি একাই নই, আপনারা প্রত্যেকে রোগী। যদি বলেন হ্যাঁ গো কীর্তনিয়া মা, তুমি স্টেজে উঠে আমাদেরকে রোগী বানিয়ে দিলে, কই আমাদের তো দেহে রোগ দেখতে পাচ্ছি না, আমি তো সুস্থ। বলি না গো বাবা, আমরা মায়েরা বাবারা প্রত্যেকটা কলি হতজীব, সকলেই রোগী। কোন রোগী? যে সে রোগ আমাদের ভেতরে নেই বাবা। ভব জন্ডিস ব্যাধিতে আক্রান্ত জীবী আমরা। জন্ডিস সর্বনাশ, এ তো মারাত্মক রোগ। এ রোগের ঔষধ মানে সাংঘাতিক ব্যাপার, তাই না বাবা? জন্ডিস ব্যাধি হতে গেলে কি করতে হয়? পেঁপে সেদ্ধ, কলা সেদ্ধ, ডাক্তারবাবু এগুলো খেতে বলে, হ্যাঁ আখের রস, তাই না? কিন্তু রুচি থাকে? রুচি থাকে গো? বিনিময়ে চপ, কচড়া, বেগুনি, হ্যাঁ তেলাহা, বিভিন্ন ধরনের জিনিস যদি পাওয়া যায়, উড়িস করে। কিন্তু সেটা খেতে ভালো লাগলেও সেটা কিন্তু আমার পক্ষে ক্ষতিকর। যেহেতু আমি রোগী, আমার পক্ষে কোনটা ভালো? পেঁপে সেদ্ধ, কলা সেদ্ধ, কি? তদ্রূপ আমরা ভবজন্ডিস ব্যাধিতে আক্রান্ত জীব, আমাদের ঔষধ হলো কি? হরি নাম মহাঔষধি। নিতাই গৌর হরি বল। এই নামৌষধি আমরা যদি পান করতে পারি, সে রুচি সম্মতই পান করি। বাচ্চাটা যখন ওষুধটা খাই, রুচি করে খেয়েছিল কি? খাইনি, রোগ তাই বলে সারেনি, সেরেছে যেই রোগের সেই ওষুধ। তদ্রূপ এই যে মায়েরা আপনারা বসে আছে, এই যে কর্ণ নিবেশ করে শ্রবণ করছেন, রুচি করেই করুন বা অরুচি সহকারেই করুন, শুনতে হবে, যেন তেন উপায়ে শুনতে হবে। যদি শ্রবণ করেন, ভবজন্ডিস ব্যাধি থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন।
আসল কথা কি রুচি না হওয়ারই কথা। কেন? রুগী মানুষদের পেঁপে সেদ্ধ কলা সেদ্ধ ভালো লাগে না, বিনিময়ে চপ কচুরা ঘুগুনি। এক্ষুনি এইখানে কীর্তন বাদ দিয়ে যদি অন্য কিছু হরিব জয় রাধে, হ্যাঁ, অর্কেস্ট্রার বাউল অন্য কিছু হতো তাহলে জায়গা দেওয়া যেত না। যেহেতু হরিনাম মানে এটা রোগের ঔষধ, তো এই ঔষধ সবাই খেতে রুচি সম্মত চায় না। জয় নিধাই গৌর হরি, তাই না? কিন্তু খেলে আবার রোগ সারে খেতে আমাদের হয়। তাই আজকে গৌর হরি ওই অযাচিত ভাবে সেই গোলকের গোপনের ধন নিয়ে সে চুরি করে নিয়ে সে এই জীবের দ্বারে দ্বারে দান করলে। করে কলির জি একবার বল, একবার বল। সুধা মাখা এই নাম, কোন নাম করবি? হরি নাম সুধা মাখা হরি নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ। সকলে মিলে দুটি বাহু প্রসার করে হাতে তালি দিয়ে রাধে। হরি নাম হরি নাম মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা হরি নাম মধু মাখা হরি নাম। ওরে জি এই নাম জপ, ওই না ভুলয় আপনারে। দিবারাত্রি নাম জপ করো, ডুবে যাকে ওই না প্রেম পারাবারে। হরি নাম জপ ভুলো আপনারে। হরি বল, হরি বল, হরি বল, হরি নাম জপ ভুলো আপনারে। ক্ষুধা তৃষ্ণা তোমার যাবে বহু দূরে। জপরে 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 রসনা। আর জপরে 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 রসনা। ও বীরত বীরা সুধা মাখা হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম হরি নাম মধু মাখা হরি নাম। একবার কৃষ্ণ নামে দেবে যত
একবার যদি আমরা কৃষ্ণ নামে মনে প্রাণে করতে পারি, তাহলে বাবা আমাদের চার যুগে চারটি ফল, ধর্মই অর্থ কাম আর মোক্ষ, একসাথে পাওয়ার উপায় একটি করলেন কলিযুগের গৌরহরি। যে কলির সন্তান এত ধর্ম, এত যাগ, এত যজ্ঞ পূজা অর্চনা করতে পারবে না, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, দুশ্চিন্তাগত মন, তারা সংসারে সময় দেবে না, ধ্যান করবে না, যজ্ঞ করবে না, পূজা অর্চনা করবে, এই সব হবে না। অতএব এক হরি নামের ফলে জীব যাতে চারটে ফলকে উপলব্ধি করতে পারে, তার জন্য নিয়ে আসলেন এই সুধা মাখা হরিনাম সংকীর্তন। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। উদাহরণ স্বরূপ বাবা, পানের বড়জে গিয়ে যদি কেউ পান চায়, বড় জ্বালায় একটা পান দেবে। আর যদি কেউ পানের দোকানে, মানে যেখানে পান বিক্রয় হয়, পানি স্টল যাকে বলছে, সেই পানি স্টলে গিয়ে যদি কেউ, জয় রাধে, পানি স্টলে গিয়ে যদি কেউ পান কিনতে যায়, যদি বলে ও ভাই আমাকে একটু পান দাও তো, দেখা যায় পানটা দিল তো বাবা, সেই পানের ভেতরে চুন, জর্দা, খয়ের, সুপুরি। বলি দাদা ভাই আমি তো এগুলো চাইনি, এগুলো কি? বলি ভাই এটা আমার দোকানের ধর্ম, তুমি চাও বা না চাও, চেয়েছো তো পান, তাই পানের সঙ্গে ভাও স্বরূপ এগুলো চাইতে হয় না, আপনা হতেই আমার দোকানে পাওয়া যায়। কি তাই তো? তদ্রূপী আমার গৌর হরি প্রেমের স্টলে, নামের স্টলে যদি কেউ একেবারে নামে করিতে পারে, যদি একেবারে কেউ নামে প্রেমে ভাসতে পারে, তাহলে ভাও স্বরূপ তাকে এক এক করে ধর্ম, অর্থ, কাম, মোক্ষর জন্য ধর্ম, হ্যাঁ, যা যজ্ঞ পূজার্চনা কিচ্ছু করতে হয় না, এক এক করে কিচ্ছু করতে হয় না, শুধু একবার এক চিত্তে, এক মনে, এক প্রাণে যদি সদ্গুরু চরণ আশ্রয় করে নিয়ে এই নামের মালা জপ করতে পারে, তাহলে ওই ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে ভাও স্বরূপ বলি একই সাথে পেয়ে যায় গো, একই সাথে হরি হরি নামের ফলে, ওই না একেবারে হরি নামের গুণে যাই গো। তাই গৌর হরি নিয়ে আসলে নামের ডালি, মাথায় করে হিয়ায় ধরে নামের ডালি নিয়ে আসলে। হাই রে কলির মায়াবদ্ধ যে, হাই রে কলির মায়া কবলিত যে, হাই রে কলির মায়াতে জর্জরিত যে, সবাই মায়াতে জর্জরিত হয়ে রইল, কিন্তু হরি নামে কেউ নিল না। তাই গৌর হরি আমার নিরজন মন্দিরে বসে বসে নয়নে জলে বগ ভাষায় কাঁদিছে, প্রেম জলে ডুবু ডুবু আরে আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, অখিল জি ওই জীবের আর প্রেম জলে ডুবু ডুবু লোচন ভবরসে ভরা কদে হয়ে পুন
রাধা মোহন দাস এক পাশ থেকে করজোরে বলে, ওই দেখো আরে এই রূপে উদ্ধারিলা ওই না সব নর নারী। এই যে আমি একাই বিভোর হইনি ওই রূপে দেখে, যে দেখেছে সেই এই রূপে উদ্ধারিলা ওই কত নর নারী। রাধে রাধে সব নর নারী ওই রাধা মোহন কহে নহইল আমারে। না না হলো না হলো না আমার ভাগ্যে গৌর কৃপা হলো না হলো না। এই প্রতিটি পাবনে অবতারে কৃপা হলো না হলো না। বলে আমি প্রতিটি পড়ে রইলাম আমি প্রতিদিন পড়ে রইলাম হৃদয় গৌরে আনন্দে হরি বল। হলো না এ রাধা মোহন কহে না হইল আমারে। বলে না হইল আমারে। এ মোহন কহে না হইল হরি রে। আহারে 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 মোহন কহে না হইল হরি রে। জয় নরহরির প্রাণ গৌর হরি, জয় গুরুদেব, জয় নিতাই। সকলেই আমরা গুরুচরণ আশ্রয় করি। এতক্ষণ মধুময় মধু নবদ্বীপ ধামে বসে গৌর কথা, গৌর ভক্ত কথা, নিতাই চাঁদের কথা আস্বাদন করলাম। এইবার আমরা সকলে যাব রাধারানীর চরণ আশ্রিত হয়ে মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন ধামে। জয় রাধে। আমি পূর্বেই বলেছি মা যে সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব সব ছাড়ে খারে গেল। সেই একটা কি, সেটাই হলো মানুষের মন। খোঁজ 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 খুঁজলে পাবি ওরে মনে হৃদয় মাঝে বৃন্দাবন। আহা, তাই না? কত সুন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গানখানি বললেন, খোঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কোথায়? এইখানেই সব। তাহলে মা এই মনটা যদি সঠিক থাকে তাহলে আমরা ঘরে বসে বৃন্দাবন দর্শন করতে পারব। আর পায়ে হেঁটে পরিশ্রমে করে গয়া কাশী বৃন্দাবনে ঘুরলাম, মন আছে আমাদের সংসারে, অহংকার নিয়ে বাঁচি না, গৌরবে করে বলি আমি গিয়েছি গয়া, আমি গিয়েছি বৃন্দাবন, চলবে না। অহংকারী কখনো ভগবান মেলে। তাই আমাদের মনটাকে সঠিক রাখতে হবে। রেডিও সেন্টার দেখেছেন? হ্যাঁ, ওই তার উপর ভিত্তি করে কি সুন্দর মানে রেডিও সেন্টারে গান চলে বলুন তো, সেরকম সেই সেন্টারটা ঠিক রাখতে হবে, তাই না? এই মন সেন্টারটাই আমার রাধারানীর চরণে সদা সর্বক্ষণের জন্য ফেলে রাখতে হবে। তবে গিয়েই তো আমরা রাধা মাধবের কৃপা পাবো। তো যাইনি তাই রাধে। কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তোলেন তো। হে মা হে মা, আপনারা বৃন্দাবনে যাবেন না? আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবে না, মায়েরা বাবারা সকলে হাত তুলেছে। আসলে মানে বিভোর হয়ে পড়েছে। যখন নামে প্রেমে বিভোর হয়ে যায়, নারী পুরুষ ছোট বড় কোনো ভেদাভেদ থাকে না। ঠিক সেই রকমই অবস্থা হয়েছে আজকে মায়েদের বাবাদের। হ্যাঁ, জয় রাধে। এবারে বলুন তো কারা কারা বৃন্দাবনে যাবেন, তারা তারা হাত তুলুন। রাধে, প্রেম দিয়ে বলো রাধা রানী কি।
বসে বসে হ্যাঁ গেলে হবে না, একটু আমাদের শরীরটা নাচাতে হবে, মুখে রাধা বলতে হবে, হাতে তালি হাত তুলে। হ্যাঁ সকলে আজকে দিন তো আনন্দ, আর কালকে খানিকটা বেলা তারপরেই জয়নিং। হ্যাঁ রাধে সকলে, হ্যাঁ এই ধারের মায়েরা বাবারা প্রত্যেকে अपनी वाणी में, জয় রাধে বাবারা সকলে হাত ওঠা। अपनी वाणी में अमृत घोल रे रसना, राधे राधे वो अपनी वाणी, अपनी वाणी में अमृत घोल रे रसना, राधे राधे वो ये बोल बड़े अनमोल रे रसना, राधे राधे वो। উলুধ্বনি রাধে। राधा जी बरसाने वाली, राधा जी बरसान वाली, राधा जी विश्वभानु दुलारी, राधा जी भानो तो लाली, राधा जी बरसाने वाले, राधा जी विश्वभानु दुलारी। दो अक्षर के आधार जगत के, एक अक्षर अनमोल रे रसना, राधे राधे वो তালে তালে সকলে घोल रे रसना, राधे राधे वो पानी में अमृत घोर रचना, राधे राधे वो। উলুধ্বনি সকলে, উলুধ্বনি সকলে। राधा जी महारास रचावे, राधा जी नंदलाल नचावे, राधा इस छवि को भर की नयन में, अंदर के पट खोल रे रसना, राधे राधे वो अपनी वाणी में अमृत घोल रे रसना, राधे राधे वो अपनी वाणी में अमृत घोर रचना, राधे राधे वो। তালে তালে সকলে। কীর্তন হবে না, হবে না কীর্তন, হবে না। আমরা কীর্তন করব আর মায়েরা বাবারা হাত গুটিয়ে বসে থাকবে। হ্যাঁ কি মানে আছে? তোমরা পয়সা লিবা যে জয় রাধে। কি তাই হিংসা করছে? ভাগ দেব, ভাগ দেব, হ্যাঁ ভাগ দেব। আচ্ছা একটু হাত তুলে। কি আমার জন্য বলছি? টাকাটা না হয় আমার জন্য নিলাম, কিন্তু হাতটা কার জন্য তুলতে বলছি? আমার জন্য। হ্যাঁ রাধে এই দুটি বাহু প্রসার করে গোবিন্দ চরণে, রাধারানীর চরণে আত্মসমর্পণ করো সকলে। বাবারা আপনাদেরকে আবার আলাদা করে বলতে হবে নাকি? না সৎ মেয়ে ভাবছে পরের মেয়ে? প্রেম से बोलो राधा रानी की। बिन राधा नहीं साजे